হঠাৎ যদি কোনোদিন ঘুম ভেঙে উঠে আপনি দেখেন যে যা দেখছেন সব দেখা জিনিস, কিন্তু তার কোনো মানে নেই। অর্থাৎ কেন দেখছেন আপনি জানেন না। মাথার ভেতরটা একটা ধবধবে সাদা শুকনো কাগজ, খালি, ব্ল্যাঙ্ক। মৃত্যুর পর এরম হয় নাকি জন্মাবার পর? আমি রিলা, তোমার স্ত্রী। চিনতে পারছো? গতকালই তো আমাদের দেখা হলো, তার আগের দিনও তো আমাদের দেখা হয়েছে। কিছু মনে পড়ছে না তোমার? তোমার নাম মনে পড়ছে? আপনাকে বলা হলো যে আপনার নাম দীপক। যদি কেউ বলতো পাঁচু, সেটাও বিশ্বাস করতে হতো। অবশ্য বিশ্বাস করা বা না করাতে কিচ্ছু এসে যেত না। আমার এসে যাবে, তাই বিশ্বাস করে নিয়েছিলাম। কেমন বোধ করছো? চিনতে ফিনতে পারছো না তো? হ্যাঁ, দিয়েন। ও কিন্তু কে সেটা বুঝতে পারছো না তো? পারবে পারবে, ওই এই তো দেখতে পাচ্ছে, বুঝতে পারছে কারা এসছে। কালকে ওই ডাক্তার বলেছে সিটি স্ক্যান হবে, বুঝলে? তারপর তুমি একদম পরিষ্কার সব বুঝতে পারবে। তোমাকে তো সুস্থ হতে হবে। পুরো কলকাতা শহরটা ওয়েট করছে তোমার জন্য। বুঝতে পারছো না? মানে তোমার উপর যেটা ঘটেছে, এ তো মানে কি বলবো, অমানবিক ব্যাপার একটা। সবাই ধিক্কার দিচ্ছে, মিছিল ফিছিল বেরোচ্ছে। হ্যাঁ, এই সরকারের আসল চেহারাটা এবার সকলের সামনে পরিষ্কার হয়ে যাবে। এই লড়াই আমরা থামাবো না। এই সরকারকে আগে আমরা উৎখাত করব, তবে আমরা থামবো। হ্যাঁ, আর তুমি হচ্ছে এই লড়াইয়ের একটা একটা বড় সৈনিক। সুস্থ সুস্থ যাকে এসব কথা এখন মাথায় নিও না, লোড নিও না। তুমি ভালো করে ঘুমো, ঘুমিয়ে রেস্ট নাও। কাল আসবো, এখন এখন চলো।
আমি চলো। অনেকক্ষণ ধরে ওয়েট করছি স্যার কি জাস্ট কি একটা বাইট ব্যাপারটা কি বাইরে এতজন ওয়েট করছে একজনকে দিলে সকলকে দিতে হবে পাগল নাকি যান 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 বাইরে যান এসব কি হচ্ছে এখানে কে জানে দেখুন প্লিজ না এখানে কাউকে কোনো পারমিশন দেওয়া হ্যাঁ, হবে না প্লিজ আপনি হ্যাঁ, বাইরে যান যান বাইরে যান, নাইস বাইরে যান। প্লিজেন বাবু হ্যাঁ, প্লিজ sure, sure, আপনিও এই, ম্যাডাম প্লিজ কালকে আমরা ঘুরে যাবো প্লিজ আপনি ওনাকে নিয়ে যান চলো, প্লিজ চলো, ইমিডিয়েটলি কাল আসছি কাল থ্যাংক ইউ চলো চলো আপনারা এখানে ভিড় করবেন না যান যান কি একটু ভালো লাগছে কথা বলতে হবে কিন্তু না একটা কম্পোজ রেডি করুন প্লিজ খিদে পাচ্ছে বাচ্চে হুম আচ্ছা বলুন তো আগামীকাল কি হতে চলেছে আপনাকে কাল রাতেই বলেছি কিন্তু কাল হুম আগামীকাল কি হবে পেন কি হবে কি হবে কাল হুম কালকে আপনাকে একটা নর্মাল কেবিনে শিফট করা হচ্ছে ড্রিপ চলবে কিন্তু খাওয়া দাওয়া নর্মাল করতে পারবেন কি খেতে ইচ্ছে করছে কাল হুম কাল চাইনিজ চাইনিজ খেতে ভালোবাসেন উহুম, কথা বলতে হবে গুড খুব খেতেন কবে অ্যাক্সিডেন্টের আগে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল কি হয়েছিল পুলিশ মেরেছে তাই দ্বিজেন বাবু বলেছে হুম সিস্টার চাইনিজ খাবেন হুম হ্যাঁ খাবো ইচ্ছে করছে না খেতে হুম হুম আচ্ছা এবার একটু ঘুরতে হবে একটা ইঞ্জেকশন দেবো হ্যাঁ আস্তে কেয়ারফুল দ্যাটস ইট কম্পোজ এক্সেলেন্ট ভেরি গুড almost done sorry for this okay we are through হয়ে গেছে আসুন আস্তে that's it ঠিক আছে এবার বলুন আমার নাম কি হুম ডক্টর লীলা হুম আমার নাম ছন্দা ডক্টর ছন্দা ব্যানার্জি রিলা আপনার স্ত্রীর নাম সুনেত্রা আপনার আমাকে মনে রাখার কথা নয় আমি সুনেত্রা আপনি আমাকে এই নাটক করাবেন বলেছিলেন আপনি সে নাটক শুনিয়েও ছিলেন আপনি এখন কেমন বোধ করছেন প্রথম থেকে শুরু করা যদি আপনাকে আরেকবার সুযোগ দেওয়া হয় প্রথম থেকে শুরু করার একটা সেকেন্ড চান্স প্রথম থেকে কথা বলতে শেখা হাঁটতে শেখা চিনতে শেখা
জানতে শেখা। সিস্টার সিস্টার কাঁটা, নিমখোঁজ, জগদীশ টমেটো। কোথায় যে যায় হেল্প করবো দীপক? হেল্প? যাও 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 যাও। এই 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 যাও না এই, এখান এই, যাও, এই, যাও, যাও। এই, দীপক, এটা কি এই, হচ্ছে? চুপ করুন তো, এটা ভিজিটিং আওয়াজ নয়। আপনি ঢুকলেন কি করে? আপনি যান যান, আপনি আপনি যান যান, আমি বলছি আপনি যান যান। সিস্টার, সিস্টার, বাবু Where is the matron? শরীর ভালো না, আমি অবাক হয়ে আপনি কুল যাচ্ছি। ডাউন করুন, কুল ডাউন করুন। তো অনেক কষ্টে পারমিশন পাওয়া গেছে। বাইরে প্রচুর প্রেসের লোক, মানে ওরা তোমাকে কিছু প্রশ্ন করবে, জাস্ট মানে না, ইচ্ছে না হলে উত্তর দেবে না, একদমই উত্তর দেবে না। তুমি তখন অনেক ভালো, অনেক বেটার, আগের থেকে অনেক বেটার আর কি। এখন প্রশ্ন হচ্ছে যে এমন কিছু করে বসো না যাতে পুরো ব্যাপারটা ভেস্তে যায়। কথা দিচ্ছ তো? কি গো? কি না, এই বললাম, উত্তেজিত হবে না, মাথা ঠান্ডা রাখো। ওরা কিছু ছবি তুলবে যেগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আরে এগুলো দ্বিজেন বাবু, মানে বাইরের সবাই তো তোমার সম্বন্ধে জানতে চায়, হ্যাঁ, তো আমাদের তো সেই দেখা কারণে হয়েছে। বলছি যে আমরা 2 মিনিট সময় ডাকি? প্লিজ। কি আমরা কি ঢুকছি? হ্যাঁ প্লিজ। হ্যাঁ? আসুন আসুন আসুন। এই 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 সবাই মিলে দুম দুম করে ঢুকে পড়লে দাদা। এই এই বাড়ি যান, বাড়ি যান, একে একে আসুন। এটা হয়ে যাবে একটা বাড়ি, একটা হাসপাতাল। এই 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 যান 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 তো, বাইরে যান, বাইরে যান। এই স্যার, এটা ছোট বাইক বাইরে যান। আমাদের মতো অসভ্যের মতো এ আবার কি হচ্ছে এটা? নন্দন না নন্দী? ভুল করে ফেলেছে, জানি তো, স্বয়ং ভুল করেছে। করেছে, এটা নার্সিং হোম। না, না, নার্সিং হোম, Please। কিন্তু আপনি পারমিশন দিয়েছিলেন তাই ভুল। এই জঘন্য ঘটনার জন্য সরকার দায়ী, সম্পূর্ণভাবে সরকার দায়ী। এই নন্দীগ্রামে পুলিশি অত্যাচার যেটা হয়েছিল তার প্রতিবাদে আমরা একাডেমি অফ ফাইন আর্টসের সামনে একটা শান্তিপূর্ণ প্রতিবাদ দিবস পালন করতে গিয়েছিলাম। অনেকে ছিলেন সেখানে, অনেক বড় বড় নাম, মানে অপর্ণা সেন, কৌশিক সেন, শাওলি মিত্র, বিভাস চক্রবর্তী, বহু বহু বুদ্ধিজীবী। আমরা কি করেছি, আমরা বসে একটু গান করছিলাম, একটু কবিতা আবৃত্তি করছিলাম, মাইন্ড ইট, রবি ঠাকুরের কবিতা। তো ওই দীপক মজুমদার তিনি আমাদের সঙ্গে ছিলেন। আপনারাই বলুন, আমরা কি এমন অন্যায় করেছি যে পুলিশ সব শুদ্ধ আমাদের উপর এভাবে ঝাঁপিয়ে পড়ে? কি করেছি আমরা? এখানে এই টিয়ার গ্যাস, এই লাঠিচার্জ প্রশ্নটা উঠছে কেন? এটা ফ্যাসিজম নয়? একটা সভ্য দেশের নাগরিক হিসেবে আমরা যদি একটা শান্তিপূর্ণভাবে গণতন্ত্র মেনে একটা প্রতিবাদ সভা বা প্রতিবাদ মিছিল করতে চাই, সেটা করতে পারবো না? কিসের রাষ্ট্র এটা? হ্যাঁ, মানছি পাশে ওই নন্দনে ফেস্টিভ্যাল চলছিল, আমরা সে ফেস্টিভ্যাল বয়কট করেছি। আমাদের বিশ্বাস থেকে আমরা বয়কট করেছি। আমরা তো কাউকে বলিনি দাদা নন্দনে ঢুকবেন না, হ্যাঁ বোমা মেরে দেবো, ফেস্টিভ্যাল বয়কট করুন, বলেছি কি? বলিনি। তাহলে বলুন, পুলিশ এভাবে আমাদের উপর ঝাঁপিয়ে পড়লো কেন? যার খেসারত দিচ্ছে হাজার হাজার মধ্যবিত্ত বাঙালি সাধারণ মানুষ। এই দীপক মজুমদার, সে বেচারা, তার কোনো পলিটিক্যাল এজেন্ডাই নেই, সে কোনো পার্টিরই লোক নয়, একটা সাধারণ লোক। তাকে পুলিশ এইভাবে, দেখে আসুন মাথায় ব্যান্ডেজ বেঁধে, কিছু নেই, সব Injection time. Sorry for that. Very sorry. That's it. Okay. আসেন এদিকে। আস্তে। ওকে। আমার নাম সুনেত্রা। হুম। দেখি একটু রিল্যাক্স করুন তো, মাথা রাখুন। দ্যাটস ইট। চাইনিজ কেমন লাগলো? ভালো। ভালো। আর আমি
ম্যারিলিন মনরো, কি করে ম্যারিলিন মনরো? হুম? গান। গান করে ম্যাডোনা। ম্যারিলিন মনরো কি করে? মরে গেছে। আর আপনি কি করেন? কি খুন। খুন করবেন? কাকে? কি করছেন কি আপনি? পাগলামো করবেন না। দীপক বাবু, হোয়াটস রং উইথ ইউ? কি করছেন কি? হ্যাঁ, ডক্টর ব্যানার্জি, দীপক বলছি। আপনি বলেছিলেন না আমি হুইস্কি খেতে পারি? হ্যাঁ, একটু, 2 পেগ। হ্যাঁ, একটা লোক নিজের দেশটা ঘুরে দেখবে বলে বেড়াতে বেরোলো। বেড়াতে বেড়াতে সিদ্ধান্ত নিল সশস্ত্র বিপ্লব করবে, স্রেফ বেড়াতে বেড়াতে। আপনারা কেউ চে গুয়েভারার বই পড়েছেন? দীপক, তুমি কি বাথরুমে? চাইনিজ এনেছি, চান করছো? দীপক, তোমার সঙ্গে আমার বিয়ে অনেকদিন। আমাকে কি দেখে বিয়ে করেছিলে? আমি তোমার দলে অভিনয় করতে গিয়েছিলাম। তুমি সাঁতরে অনুবাদ করতে, ব্রেকট অনুবাদ করতে, তুমি থিয়েটার প্রডিউস করতে। ইন্টেলিজেন্ট ছিলে। তোমার প্রেমে পড়েছিলাম, তুমি বললে বিয়ে করব, বিয়ে হলো। অনেকবার বলেছি দীপক। তারপর? দ্বিজেন তোমার দল ছেড়ে চলে গেল, তোমার দলটা ভেঙে গেল। দ্বিজেন ছিল তোমার মেন অ্যাক্টর। তুমি আমার সঙ্গে থাকো না কেন? আমি দ্বিজেনের প্রেমে পড়েছিলাম।
আমি তোমাকে মেরেছিলাম? খাবে না? চাইনিজ। তুমি গুয়েভারাস ডায়েরি পড়েছো? ওসব ডিফিকাল্ট বই পড়তে আমার ভালো লাগে না দীপক। আমি পড়েছিলাম। আমি তোমাকে মারলাম আর তুমি আমাকে ছেড়ে চলে গেলে। তুমি থিয়েটারকে বেশি ভালোবাসতে আমার থেকেও। দিজেন? আমি ওকে বিয়ে করিনি, ওর সঙ্গে থাকি। সুমিত্রা? সুনেত্রাকে তুমি ভালোবাসো? জানি না। আমি তোমাকে একটা চিঠি লিখেছিলাম। কবে? আছে আমার কাছে, পোস্ট করা হয়নি। কোথায় চিঠি? দেখাবে? আমায় বেরোতে হবে। কোথায়? প্রেসের লোকরা সব অপেক্ষা করছে, অ্যাপয়েন্টমেন্ট করা আছে। কোথায় যাবে? আরে সবাই আছে ওখানে, সবাই অপেক্ষা করছে। দীপক, কেউ কোথাও অপেক্ষা করছে না। প্যান্ট পরবে না? নমস্কার, আমি স্টার থেকে আসছি, একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। এখানে? এ বাড়িতে? হ্যাঁ, আপনি তো বললেন এখানে আসতে। কাল আবার আসবো, খাবারটা খেয়ে নিও। বাই। আমি সুমন্ত। কি হবে বলুন তো? আচ্ছা, আপনার রাজনৈতিক মতামত কি? মানে এই যে চারপাশে যা সব ঘটে চলেছে, কি মনে হয়? মানে বুঝতে পারছেন তো? মানে ধরুন, আমি বলতে চাইছি সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড়, এই যে ঘটনাগুলো পরপর ঘটে চলেছে, এর সম্পর্কে আপনার মতামতটা কি? আপনি কি বামপন্থী চিন্তাধারায় বিশ্বাসী ছিলেন? একটু রেস্ট নেবেন? আমার থিয়েটারের দলটা ভেঙে গেছে। আমার নাটক কেউ দেখতে আসতো না। আমি একটা নাটক লিখেছিলাম, সেটা চুরি হয়ে গেছে। তারপর দলটা উঠে যায়। আপনি কি সরকার বিরোধী নাটক করতেন? কোথাকার সরকার? কিউবার? বলিভিয়ার? এক সেকেন্ড, আমি একটু কাটছি। হ্যাঁ, একটু রেস্ট। না, আমি একটা দরকারি কথা বলবো। ঠিক আছে, বলুন। হঠাৎ একদিন সকালে উঠে আপনি দেখলেন আপনার অনেক প্রয়োজনীয় কথা বলা হয়নি। অনেক কথা আপনাকে বলতে দেওয়া হচ্ছে না। আপনি বললেও কেউ তো শুনতে চাইছে না।
বিদ্বজনেরা মানে কলকাতার সমস্ত বুদ্ধিজীবীরা বলছেন যে আপনার ওপর পুলিশি অত্যাচার হয়েছে। আপনি কি সরকারি সন্ত্রাসের শিকার? আরে আপনি কেন বুঝতে পারছেন না বাংলা থিয়েটারের অবস্থা খুব খারাপ, টাকা পয়সা নেই, কিছু নেই, কোনো স্পন্সর নেই। আমার থিয়েটারের দলটা উঠে গেল, আমার এক কথা গ্যাজ 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 করছেন। আমার খিদে পেয়ে গেছে, আপনি খাবেন? প্রিয় লীলা, এরপর আর তোমাকে কোনো চিঠি লিখবো না, প্রয়োজন পড়বে না। আমি তোমার থেকে, তোমাদের থেকে অনেক দূরে চলে যাব। আমার থিয়েটারে আর কোনো আগ্রহ নেই। আর একটা চা দেবো আপনাকে? এই বাড়িটা 37/1। হ্যাঁ, আপনি তো জানেন। জানি। গত 4 মাস ধরে আপনি আমার দোকানে বসে ওই দিকেই তো তাকিয়ে থাকতেন। আপনি? আমি তুলসী লাহিড়ী, এই দাস কেবিনের মালিক। দাদা একটা চা দিন। আপনাকে তো এখন খবরের কাগজে, টিভিতে প্রায় দেখা যায়, তাই আর লোভ সামলাতে পারলাম না, গায়ে পড়ে আলাপ করতে এলাম। আমি 3 মাস ধরে এই বাড়িটাকে দেখতে আসছি। হ্যাঁ, এসে চুপটি করে বসে ওই বাড়িটার দিকে তাকিয়ে থাকেন। আমার যে খুব একটা অবাক লাগেনি তা নয়, কিন্তু ওই আমাদের যে কত রকম লোক দেখতে হয়। একটা বেগুনি দেবো আপনাকে? মানে আপনাকে খাওয়াতে চাই। এই বাড়িটাতে কি আছে? লোক ফ্ল্যাট বাড়িতে যেরকম হয়, অবশ্য ওই বাড়িতে কোনো বিশেষত্ব আছে কিনা তা জানি না। দাঁড়ান, আপনাকে একটা বেগুনি দিই। আরে চললেন কোথায়? শুনুন না, পয়সা লাগবে না। আরে ও দাদা, কি ব্যাপার? হ্যাঁ, কি ব্যাপার এখানে? কি এই তোমার ডাক্তার একা একা হাঁটাচলা করতে বলেছে? না। হ্যাঁ হ্যাঁ, এই এই বাড়িটা দেখে থাকে। আমি থাকি, অনেকে থাকে, বড় বাড়ি তো। ও তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছিলে? না। তাহলে আর একজন থাকে। কে? হ্যাঁ, আমার মনে পড়ছে না। সেম। চলো আমার বাড়িতে বসে চাটা খাবে, চলো। কেন? আমাকে যেতে হবে, আমার ওয়েট করছে একজন আমার জন্য। কেউ তোমার জন্য ওয়েট করছে না, যা। হ্যাঁ শোনো, এখনো সময় আছে, চলো কোথাও একটু যাই, চা কফি খাই, তারপর আমার রিহার্সালে চলো, ভালো লাগবে, চলো। বুঝলে, সময় পাল্টাচ্ছে জানো, একটা একটা পরিবর্তনের জোয়ার আসছে। মানুষ আর এই মান্ধাত্তা আমলের সরকার তার জঘন্য রাজনীতি চাইছে না, একটা পরিবর্তন চাইছে, বদলা চাইছে, বদলা।
এত বছর ধরে জমে থাকা রাগ, দুঃখ, যন্ত্রণা সব বদলা। এই জেলায় জেলায় কি হচ্ছেটা কি? আজ নন্দীগ্রাম, পরশু সিঙ্গুর, তারপরের দিন লালগড়, হচ্ছেটা কি? মানুষ মাথা তুলে দাঁড়াবে না? এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ 60s, 70s, খুব ক্রুশাল সময়। সোনা, তো এই সময়টা আমরা যারা নাটক করছি তাদের ভূমিকাটা তাই কি বলবো, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। শুধু নাটক, হ্যাঁ, এই যারা গান করছি, এই সিনেমা বানাচ্ছি, সমাজের ছবিটা যারা তুলে ধরছি, তাদের আজকের এই রাজনৈতিক পরিবর্তনটাকে স্বীকৃতি দিতে হবে। বুঝতে পারলাম। কি অভিনয় করবে, আবার নাটক করবে? অভিনয় অভিনয় করবে? না। কি ভালো অভিনয় করতে না তুমি। দীপক, থিয়েটার তোমায় চাইছে। আমার দলে অভিনয় করবে, মেন রোল। দেখো ফাটাফাটি চলছে, কাউন্টার খুললে 4 ঘন্টার মধ্যে হাউসফুল। রবীন্দ্রনাথের উপন্যাস, কিন্তু একদম আজকের সিনারিওতে লেখা, মানে আজকের পটভূমিকায় পুরো চিত্রনাট্য করা। পলিটিক্যাল যে সিচুয়েশন এখন, মূল চরিত্রটা করছে দেবেশ, যা হয় বুঝলে। টিভি সিরিয়াল করে করে না শার্পনেসটা একদম গেছে। করবে? কি এত ভাবছো? সুনেত্রাকে? কি সুনেত্রা? ওই যে পোস্টারে। পোস্টারে যখন সিনেমার কে? ও সরি, একটু লেট হয়ে গেল। অ্যাকচুয়ালি আমার শর্ট চলছিল। আপনি এখন ভালো আছেন তো? আপনার কিন্তু এর আগে গোবদারি ছিল না। আপনি যখন আমাদের বাড়িতে এসেছিলেন তখন ছিল না। আমি আপনার বাড়িতে গিয়েছিলাম। হ্যাঁ, আপনি আমার বাড়িতে এসেছিলেন একটা নাটকের প্রস্তাব নিয়ে। নাটকটা খুব ভালোই ছিল, আমি রাজিও হয়েছিলাম। তারপর? তারপর আপনি আর যোগাযোগ করেননি। দিল রাখছেন? হ্যাঁ, চায় চিনি নেই কেন? যাও, চিনি দিয়ে যাও। চা খাবো। আর একটা চা দিয়ে যাও। আপনার কি কিছু মনে পড়ছে না বলে আপনি এখানে এসেছেন? আপনি নাটকটা আর করেননি। আপনি আমাদের বাড়িতে আরেকবার এসেছিলেন, অনেক রাতে, খুব মদ খেয়েছিলেন। সেদিন আপনি বলেছিলেন আপনার নাটকটা নাকি চুরি হয়ে গেছে। আমাদের মধ্যে কোনো সম্পর্ক? আপনি সেদিন বাড়ি ফিরতে পারছিলেন না, তাই আপনি রাত কাটালেন বসার ঘরে। আমি খুব ভয় পেয়েছিলাম, আমি ভেবেছিলাম আপনি কিছু করবেন, বাট ইউ জাস্ট স্লেপ্ট। আপনি ঘুমানো ছাড়া আর কিচ্ছু করেননি। থ্যাংক ইউ। কেন? এই আমাকে সত্যি কথাটা বলার জন্য। আপনার কি কিছুই মনে পড়ছে না? না, আসলে আমি না সবটা অন্যরকম ভাবছিলাম। কিরকম? আমার মনে হচ্ছিল যে আপনার সঙ্গে আমার প্রেম ছিল। একটা সহজ কথা কত সহজভাবে বলা যায়। ধরুন একদিন সকালে উঠে আপনি দেখলেন আপনার যা মনে হচ্ছে আপনি বলতে পারছেন। সব সময় সত্যি কথা বলতে অসুবিধাটা কেন হয় বলুন তো?
দরজাটা খোলা ছিল। 3 দিন অ্যাপয়েন্টমেন্ট মিস করেছেন। ভাবলাম একবার দেখা করে যাই। ভালোই তো আছেন? আপনার কাছে যাওয়ার কথা ছিল আজ। আপনার ডায়েরি লেখার ইচ্ছে ছিল না? হুম। তাই অন্য লোকের বইতে এটা ওটা লিখে রাখতেন? কি লেখা আছে ওতে? টেলিফোন নাম্বারস। এই নাম্বারগুলোতে একবার ফোন করে দেখতে পারেন, যদি কিছু মনে পড়ে। আমি একটা নাটক লিখেছিলাম, ওটা চুরি হয়ে গেছে। হুম, সেরমই কিছু একটা লেখা আছে এখানে। আর কি মনে পড়ছে? আমি আমার বউকে মেরেছিলাম। ও আমাকে আর ভালোবাসে না, দ্বিজেন বাবুর সঙ্গে থাকে। নাটক ছাড়া আর কি করতেন? বালিগঞ্জ প্লেসের একটা লোককে আমি চিনতাম। তাজমহল দেখেছেন? হ্যাঁ, লোকটা আমার ক্ষতি করতে চায়। কবে? কবে ক্ষতি করবে? তাজমহল দেখেছেন? অনেকদিন আগে। লোকটা কে আমি কি করে জানবো বলুন তো? আমি গেছিলাম একবার ওখানে। রিলাকে এখনো ভালোবাসেন? হ্যাঁ। না, আমি জানি কিছু একটা ঘটতে চলেছে, জানেন। বালিগঞ্জ প্লেসের ওই লোকটা, দার্জিলিং এ গেছেন? অনেকবার গেছি, কিন্তু ওই লোকটা চে গুয়েভারার কোন গানটা আপনার সবচেয়ে প্রিয়? চে গুয়েভারা গান লিখতেন? হেমন্ত মুখার্জি। অনেক গান আছে, আপনি একটা কথা বুঝতে পারছেন না। কোন রংটা বেশি প্রিয়, কালো না লাল? সবুজ। আমি একটা সিগারেট খাবো। সত্যি আর মিথ্যের মধ্যে তফাৎ কি? কোনো তফাৎ নেই। এটা এটা কি? আমার মাথা। আচ্ছা, আপনি কেন বুঝতে পারছেন না? একটা লোক আমাকে ফলো করছে, স্পাইং করছে আমার উপর। দীপক বাবু, আপনি যে অ্যাকচুয়ালি এতগুলো কথা বলছেন, আপনি যে সুস্থ মানুষের মতো হাঁটা চলা করছেন, খাওয়া দাওয়া করছেন, এটা সম্ভব ছিল না। হুম। ইনফ্যাক্ট আপনি যে এত কিছু মনে করে বলতে পারছেন, দিস ইজ অ্যাবসলিউটলি মিরাকুলাস। আর সবটা মনে করতে গেলে একটু সময় তো লাগবেই। And most importantly, সবটা কি মনে করতেই হবে? আবার নতুন করে শুরু করা যায় না? আপনি জানেন না এই পৃথিবীতে কত সুস্থ মানুষ আছে যারা কমপ্লিটলি সমস্ত কিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করতে চায়। ধরে নিন এটা আপনার গড গিফটেড চান্স। আপনি আমাকে ভালোবাসেন? হুম। আমি পেশেন্ট, তাই ভালোবাসেন। আপনি জানেন আপনি আমার চ্যালেঞ্জ ছিলেন। আমার সিনিয়ররা জবাব দিয়ে দিয়েছিল, আপনি কোনোদিনও সুস্থ হবেন না। But I believed in you. তাহলে আমাকে একটা চুমু খান প্লিজ। আমার সেশনে অ্যাবসেন্ট না হলে খাবো। আপনার চেম্বারে? হুম।
দার্জিলিংয়ে। ও, ওটা চেম্বারে এলে কেমন? ফিটা মনে আছে? মনে পড়ে যাবে, ডোন্ট ওয়ারি। আর হ্যাঁ, ওই নাম্বারগুলো দেখে ফোনগুলো করে নেবেন, হয়তো কিছু মনে পড়তে পারে। আর বেশি জোর করবেন না, জোর করলে কিন্তু কিছু মনে পড়ে না। কেমন? চলি। থেকে যান না প্লিজ। না আসলে আমার ওই মোবাইলটা না কাজ করছে না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলছি এই নাম্বারটা থেকে অনেকগুলো মিসড কল এসেছে। আপনি কে বলছেন? বাপি। টাকাটা আগে পাঠাতে বল। বলছি আপেলের চাষ এখানে কোথায় হয় জানেন? পরে ফোন করছি, চলুন। বলুন কি চাই বলুন। কোল্ট আছে, স্মিথ কোম্পানি মাল আছে, হ্যান্ড গান আছে, মাউজার আছে, কি চাই বলুন। বন্দুক? আপনি কি এখানে আপেল কিনতে এসছেন? কি হয়েছে বলুন তো আপনার? না আমি ওই আপনি তো মাস তিনেক আগে এখান থেকে একটা মাল কিনে নিয়ে গেলেন। আমি বন্দুক কিনে নিয়ে গেছিলাম? উফ, আপনি তো দীপক সেন। আপনার কাছ থেকে? নেহাত শৈলদার কানেকশন, না হলে এতক্ষণ আমি কথাই বলতাম না। সালা, মাল চাই কি চাই না? শৈলদা কি? সালা, এখানে যে সালা মাল বিক্রি করলাম। হ্যালো, কে মন্দার? হ্যাঁ, তুই আজ সন্ধ্যাবেলা আমার সঙ্গে দেখা করিস। হ্যাঁ, ব্যবস্থা হয়ে গেছে। আরে শোন, এই শৈলতাকে একটু খবর দিস তো। যে লোকটাকে পাঠিয়েছিল ওই মালটা আবার এসছে। দীপক না কি নাম, সারা প্রতিদিনে চাকরি করে। না না, পরিষ্কার কিচ্ছু বলতে পারছে না। তুই একটু জানিয়ে রাখিস। হ্যাঁ, সামলে নিচ্ছি। হ্যাঁ, নেন কাটুন। আজ ওসব মাল ফল হবে না, কাটুন। বলছি আমি প্রতিদিনে চাকরি করতাম, আপনি কি করে জানলেন? আরে মক্কেলের খবর না নিয়ে কি আমি কাজ করি নাকি? এমনি এমনি মাল সাপ্লাই হয়। কাটুন। আর নেক্সট দিন যেদিন আসবেন ওই শৈলতাকে দিয়ে ফোন করিয়ে তবে আসবেন। আরে কাটুন কাটুন। আমি এখন দাদা ভাড়া চা হবে? ভাড়ে ভাড়ে। হ্যাঁ শোনা, এই লোকটা আমাকে সারাদিন ধরে ফলো করছে। আমি যেখানে যাচ্ছি যা করছি, আপনারা কেন কোনো স্টেপ নিচ্ছেন না বলুন তো? আমি এখানে দাঁড়িয়ে আছি। আরে আপনার এফআইআর তো নেওয়া হয়েছে, এফআইআর এর বেসিসে তো আর অ্যারেস্ট করা যায় না। ও তো আমাকে ফলো করছে। আরে উনি তো বলছে করছে না। আপনাকে মিথ্যে কথা বলছে, আপনি বুঝতে পারছেন না?
আমি যেখানে যাচ্ছি সেখানে যাই চশমা পরে পিছন পিছন, আমি কি চোর নাকি? সত্যি আর মিথ্যের মধ্যে চাকরি করে, আইডেন্টিটি কার্ড দেখাচ্ছে। সত্যি কি কোনো তফাৎ আছে? আরে আরে, না না না, আপনি বসুন। আর আপনি যেটা বসুন। সত্যি, ওই, ওনার তো পুরো কাল টিকিট সেটা বাড়ি। মিথ্যে হয়ে যেতে পারে। রোজ আমরা পৃথিবীর রোদ পোয়াচ্ছি, আপনি বসুন, না হলে বার করে দিতে বাধ্য এটা হব সত্য, কিন্তু। চির সত্য। পান্ডে, কিন্তু এটাও বলা হয় যে পৃথিবীতে দূষণ বেড়ে বায়ুমণ্ডলের এমন ক্ষতি হচ্ছে যে একটা দিন আসবে আমরা আর সূর্যের রোদ অনুভব করতে পারবো না। তাহলে সত্যির কি আদৌ কোনো মানে আছে? নমস্কার, নমস্কার। আমার নাম রাহুল শ্রীবাস্তব, সিআইডি স্পেশাল ব্রাঞ্চ। সালাম সাহেব। আমি দীপক। হ্যাঁ, আপনাকে আমার কি চেনা উচিত? হুম, একটা লোক আমাকে ফলো করছে জানেন। জানি। বিমল চক্রবর্তী ভদ্রলোক, আমাদের ডিপার্টমেন্টের লোক। ইনফ্যাক্ট আমি আপনার পেছনে ওকে নিয়োগ করেছি। আমার গাড়িটা বাইরে আছে, একটু যাবেন? একটু কথা বলতাম তাহলে। আরে চলুন চলুন, আমি জানি যে আপনি প্রতিদিন সংবাদপত্রে কাজ করতেন আর থিয়েটার ডিরেক্টর দ্বিজেন বোসের বিরুদ্ধে একটা এফআইআর করেন আপনার স্ত্রীকে ফিজিক্যালি অ্যাসল্ট করার জন্য, অপরাধে আর কি। তারপরে আপনি আবার সেটাকে এফআইআরটাকে উইথড্র করেন। দ্বিজেন তো আমার স্ত্রীকে মারেনি, আমিই মেরেছিলাম। সেটা এখন আমরা সঠিকভাবে জানি না। তারপর কিন্তু এটা তো জানতেন যে দ্বিজেন বোস আপনার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, অন্তরঙ্গ বন্ধু। তাই তো মনে হয়। আপনারা একটা নাটক মঞ্চস্থ করেন, চে চে গুয়েভারা। এবং আপনি চে গুয়েভারার পাঠটা করেন 2004 সালে। তারপর 2005 সালে আপনি আর একটা দল করেন, থিয়েটার গ্রুপ, তার নাম শ্যাডো প্লে। আমি চে। আপনি চে, কিন্তু আপনি হঠাৎই দল টল তুলে তুলে দিয়ে, চাকরি বাকরি ছেড়ে ছুড়ে দিয়ে চলে যান পুরুলিয়া। কোথায় যান কেউ জানতে পারে না। আমরা বিশেষভাবে খোঁজ করে জানতে পারি যে আপনি বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন। ওখানকার লোকাল ছেলেরা আইডেন্টিফাই করেছে, বিশেষ করে লালগড় এলাকায়। আপনারা এত খোঁজ আমার কেন নিচ্ছেন বলুন তো? কুমারটুলিতে একটা প্রখ্যাত গুন্ডা আছে, তার নাম বাপি মাস্তান। ও আসলে অ্যাকচুয়ালি আমাদেরই ইনফর্মার, মানে খবর দেয়, পয়সা নেয়। এমনকি আমাদের ডিপার্টমেন্টেরও যদি গন্ডগোল থাকে সেটারও খবর দেয়। তো এই বাপি মাস্তানের কাছ থেকে আপনি একটা পিস্তল কিনতে গিয়েছিলেন। ফলত বাপি গুন্ডার মনে হলো খবরটা আমাদের দেওয়া দরকার। আচ্ছা, শৈলদাকে? শৈলেশ মজুমদার। ওটা অবশ্য ও অনেক নাম, কখনো গোবরা, কখনো ইদ্রিস। আপনি ওই যে ভাল্লুক বলে ওদের দলের যে ওই যে পীরটার সঙ্গে আপনার যোগাযোগ হয়, সেই আপনাকে বাপির কাছে নিয়ে যায় এবং আপনি ওকে 10,000 টাকা দেন ওই রিভলভারটা নেওয়ার জন্য। একাডেমি চত্বর থেকে একটা স্মিথ অ্যান্ড ওয়েস্টনের যে কোল্ট রিভলভারটা পাওয়া যায়, সেটা বাপি আপনাকে দিয়েছে। ফলত অনেকগুলো প্রশ্ন থেকেই যায়। এবার আপনার যেহেতু তেমন ভাবে কিছু মনে পড়ছে না, ফলে আপনাকে তো জেরা করে কোনো লাভ নেই, ওই জন্য আপনাকে ফলো করা। আপনার সিগারেট আছে? নেই। সিগারেটটা ছেড়ে দেওয়া না বড় সমস্যার জায়গা। আচ্ছা, আপনাদের কি মনে হয় আমি মাওবাদী? পুলিশের ওপর মহল তো তাই মনে করে। আপনার সঙ্গে এমনকি লালগড়ের মাওয়িস্টদেরও যোগাযোগ থাকতে পারে। আমার ব্যক্তিগতভাবে সেটা মনে হয় না। কেসটা তো আমার হাতে এসেছে, তা আমি ভাবলাম একটু সরাসরি যদি কথা বলা যায়, এই জন্যই এই গাড়িতে। হচ্ছে না, এত কথা বললে না আমার ভয়ঙ্কর সিগারেটের তেষ্টা পেয়ে যায়। আয় আয়, বাদিকে চল তো, বাদিকে চল তো, একটা সিগারেট কিনতে হবে, বাদিকে চল। এসেছি। অনেক দিন। আসুন। আপনি যেখানে আহত হন সেই একাডেমি অফ ফাইন আর্টসে একটা রিভলভার পাওয়া যায়। পিস্তলটা বাপি বেচেছিল। একটা লোক এখানে এসে মাস ছয়েক প্রায় একা একা ফায়ারিং প্র্যাকটিস করতেন। স্থানীয় ছেলেপুলেরা খবরটা পাড়ার ক্লাবে জানায়, তারা থানায় খবরটা দেয়। কিছু ছেলে আপনার ফটো দেখে আপনাকে আইডেন্টিফাই করেছে। ও, চা খাবেন? দাঁড়ান, ওই তো। এই
শোন শোন শোন, হ্যাঁ শোন শোন, চা এনে দিবি? চা? হ্যাঁ মানুষের কটা পরিচয় হতে পারে? ঠিক আছে। একটা, আপনি লেখাপড়া করা একজন বাঙালি, চাকরি করছেন, চট করে বিয়ে আমরা ওখানে করেছেন, আছি। ছেলে মেয়ে আছে, পুজোর বাজার আছে, মিষ্টি কর। বছর বছর ইনক্রিমেন্ট আছে। অর্থাৎ একটা পরিচয়, আপনি ঘোর সংসারী। আর একটা, আপনার মনের গভীরে, একদম গভীরে, আপনি বাঁধন ছাড়া একজন বাউন্ডুলে, ভ্রমণ প্রিয় ভূপর্যটক, ঘর সংসার সব ছেড়ে বেরিয়ে পড়তে চান। আপনি আসলে কি, সংসারী না বাউন্ডুলে? আজ তাহলে এইটুকু থাক। হ্যাঁ, আমি আমার নিজের প্রয়োজনেই আপনার সঙ্গে যোগাযোগ করুন। ও ভালো কথা। এই যে এটা আমার কার্ড, হঠাৎ করে যদি কিছু মনে পড়ে ফোন করবেন, ঠিক আছে? ও ও বিমল, ও কিন্তু সঙ্গে থাকবে। আমাদের যে জানার আছে আমরা ঠিক জেনে নেবো, আপনি চিন্তা করবেন না। ও সঙ্গে থাকলে ভালো হবে, আপনার প্রয়োজনে লাগবে। চলুন আমরা এগিয়ে পড়ি। স্যার, বলছি, যদি সাব্যস্ত হয় যে আমি মাওবাদী, কি হবে? জেল হয়ে যাবে। মনে তো হয় না, বড় রকমের কোনো গন্ডগোল না যদি করেন তাহলে। যদি বড় রকমের গন্ডগোল করি? মেডিকেল গ্রাউন্ডে আপনাকে আমরা জেলের বাইরে রাখতে পারি, ভয় নেই, তেমন কিছু হবে বলে মনে হয় না। আমি মাওবাদী নই। মনে তো হয় না, তবে যদি আপনার কানেকশনে কিছু ইল্লিগাল লোকজনকে ধরতে পারি তাহলে তো আপনার কোনো আপত্তি নেই, তাই না? তাছাড়া আপনি এখন মিডিয়া সেলিব্রিটি, সাসপেক্টেড লিঙ্ক টু মাওয়িস্ট মুভমেন্ট। আমাদের ডিপার্টমেন্ট তো চায় না আপনার কোনো ক্ষতি হোক। ঠিক আছে, আজকে চলি। আপনার সঙ্গে বেশি বক বক করলে না আমি পর পর 3খানা সিগারেট খেতে বাধ্য হব। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, বাড়ি যান বাড়ি যান। এই ড্রাইভারটা কোথায় গেল রে? আমার সময় হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সঙ্গে বেরোবো একটু। আজকে তুমি একা যাও শোনা? হঠাৎ একদিন সকালে উঠে আপনি দেখলেন আপনি নিজেকেই যা ভেবেছিলেন আপনি আসলে তা নন, এবং আপনাকে বাঁচতে হলে আপনাকে পালাতে হবে। কি হয়েছে? বলছি, আমি যে নাটকটা লিখেছিলাম সেটা কোথায়? তুমি হারিয়ে ফেলেছো পড়ে, আমি জানি না। এটা জানার জন্য তুমি আমাকে ফোন করলে? আমি তোমাকে মেরেছিলাম না দ্বিজেন বোস? তাতে আর কিছু এসে যায় না। যায় যায় যায়, আমাকে তো সব জানতে হবে। অনেক দিন আগের কথা দীপক। তুমি, আরে আমার সব জানা দরকার। আমি দ্বিজেনের সঙ্গে দ্বিজেনের বাড়িতে থাকতাম,
একদিন রাত্রিরে খুব ঝগড়া হয়েছিল, হি ওয়াজ ড্রাঙ্ক। রেগে গিয়ে গ্লাসটা আমাকে ছুঁড়ে মারে, এখানে লেগেছিল। তোমার বাড়িতে এসেছিলাম, তুমি আমাকে নার্সিং হোমে নিয়ে গিয়েছিলে। হ্যাপি? তাহলে তুমি দ্বিজেনের সঙ্গে কেন থাকো? তুমি নাটক ছাড়া জীবনে কাউকে ভালোবাসোনি, কিচ্ছু ভালোবাসোনি, আমাকেও না। আমি কোনো পার্টির সঙ্গে যুক্ত ছিলাম কখনো? জানি না, থাকলেও কোনোদিন আমাকে বলোনি। আমি তোমাকে বিয়ে করলাম কেন? তোমার মতে আমি খুব ভালো অভিনেত্রী ছিলাম, তাই। কি হলো দীপক? আমি মাওবাদী। কে বললো? পুলিশ তাই বলছে। আমি লালগড় গিয়েছিলাম। তুমি কোনোদিনই আমার আর দ্বিজনের সম্পর্কটাকে মেনে নিতে পারোনি, সেজন্য তুমি সব ছেড়ে ছেড়ে দিয়ে অনেক দূরে চলে গেছিলে, অনেক দিন। আমরা কেউ কিচ্ছু জানতাম না। কেন জানো না? কেন? কি করে জানবো? কোনোদিনও তুমি কিছু বলেছো আমাকে? কিছুই তো বলতে না, আজকে তো জিজ্ঞেস করছো কেন? হ্যাঁ, কিছু জানে না, আসো কেন তোমরা? কি চাই এখানে? হাট! তুমি জানো Come back, Liza, come back, girl. Wipe the tears from my eyes. আমি থিয়েটার ছেড়ে চলে গেছিলাম। তার মানে আমি থিয়েটারকেও খুব একটা ভালোবাসিনি। না, তুমি নাটক দেখতে ভালোবাসতে। প্রেম করবে? না। এই আমার নাটকটা কি নিয়েছিল? জানি না। তুমি আমাকে কোনোদিনও তোমার নাটক পড়ে শোনাতে না। সব নাটক দ্বিজনকে পড়ে শোনাতে। কে চুরি করলো ম্যানুস্ক্রিপ্টটা? এই শোনো, কাল তুমি প্রেস কনফারেন্সে কি বলবে? আমি কালকে যাব না ওখানে। সবাই খুব আশা করে আছে, তোমার জন্যই হচ্ছে। কিন্তু আমার নাটকটা কিভাবে চুরি হলো? আরে ডর বাবা। একদিন তুমি কলকাতায় ফিরে আমাকে একটা ফোন করলে, করে বললে তোমার বাড়িতে লোক ঢুকেছে, নাটকটা চুরি হয়ে গেছে। এই রিলা, এই রিলা, বলছি কি চলো পালিয়ে যাই। লালগড়ে? দার্জিলিং এর একটা গ্রামে চলো যাই। রোজগার করবে না করবে না? এখন আমি কি করে রোজগার করি? তোমার বাবার তো অনেক সম্পত্তি, ভাড়া পাও তো। আমি বড় লোক। ব্যাংকে অনেক টাকা। আমি বড় লোক, দ্বিজেনের থেকে দেখতে খারাপ না। দ্বিজেন তো মারে। দ্বিজেনের সঙ্গে কেন থাকো? তুমি প্রেম করতে করতে বড্ড কথা বলো।
অনেক রাত হলো, আমি চলি। দীপক, কালকের প্রেস কনফারেন্সটা ভুলো না। আমরা আবার একসঙ্গে থাকতে পারি না? ওষুধগুলো খেও। রিলা, রিলা, আপনি কি বিরোধী পক্ষের ইলেকশনে নামবেন? একটা গুজব আছে, আপনি কি কোনো পলিটিক্যাল পার্টিতে জয়েন আহ করছেন? আহ এত অবান্তর প্রশ্ন না করে ওনাকে কথা বলতে দিন না। কোনটা বান্তর কোনটা অবান্তর সেটা স্টার ঠিক করবেন। এই এই ঠিক করে কথা বলবেন কিন্তু। আমি আরে ন্যাশনাল বাজে চ্যানেল কথা বলতে একটা রিপ্রেজেন্ট লিমিট করি। আছে নাকি? হ্যাঁ? আপনারা আপনি যা বলবেন I মেনে নিতে হবে নাকি? represent national channel। তো কি হলো? আমার কথা বলতে দিন। Hello? I represent Hello? national channel। প্লিজ I represent national channel। আমাকে বলতে দিন। শুনুন শুনুন শুনুন, চুপ করুন, আজকের এই আমাকে প্রেস বলতে দিন। কনফারেন্সটা একটা বিশেষ দীপক বাবু কি উদ্দেশ্য নিয়ে রাজনীতিতে- ডাকা হয়েছে। হ্যাঁ, স্বর্ণেদি বলুন। দেখুন, আমরা কোনো পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল কালার নিয়ে এখানে আসিনি। আমরা সংবেদনের হয়ে শান্তি চাই। চারিদিকে অসম্ভব অশান্তি, ভায়োলেন্স ওয়ান আফটার দি আদার, and Deepak Sen আরে is আপনারা a living example মিনিট of the atrocities around us. আচ্ছা এক মিনিট, সংবিধান কি এবার অপোজিশনের Oh আচ্ছা, God! irrelevant প্রশ্ন। Listen, এটা you have to irrelevant understand, this is not a প্রশ্ন। political আপনি forum. ঠিক করবেন না না কোনটা শুনুন relevant, শুনুন, কোনটা সংবিধান irrelevant। কোনো রাজনৈতিক দল নয়। আরে আমাদের আপনারা কোনো তো এখানে রাজনৈতিক রাজা রং রাজা নেই। কথা বলছেন। আমরা আপনারা শুধুমাত্র রাজনীতি পরিবর্তন দল চাই। না সর্বাণীকে বলে বললেন, বলে আপনারা যদি শুনুন। ধৈর্য ধরে না শোনেন তাহলে তো হ্যাঁ হ্যাঁ না। কিছু বলুন। হ্যাঁ বলুন, বলুন, আপনি বলুন। হ্যালো হ্যালো, দেখুন এটা দীপক সেনের প্রেস কনফারেন্স নয়, এটা সংবেদনের প্রেস কনফারেন্স। আমি তোমাকে ঠিক হলে ধরে নেবো। আমাদের সর্বানিধি লালগড়ে যা যা দেখেছেন, যা যা ফেস করেছেন, সেগুলো জানাতে চান। দীপক আমাদের বন্ধু লোক, আমাদের সঙ্গে আছে, বাস। আচ্ছা আমরা কি করে বুঝবো যে আপনারা দীপক বাবুকে ব্যবহার করছেন না? আরে ওনাকে কিছু বলতে দিন। This is ridiculous. কেন বুঝতে পারছেন না? কেন এসব দীপক কথা? অসুস্থ, চিকিৎসা চলছে। আচ্ছা উনি যদি অসুস্থ হন, he should be in the hospital. Why you have brought him here? Why you have brought him here? দীপক বাবু বাবা আমাদের এখানে ডেকে এনে কি ইয়ার কি হচ্ছে? আরে, আমাদের আরে, আড্ডা মারতে দাও। আপনার রাজনীতির প্রয়োজন নাকি রাজনীতির আপনাকে প্রয়োজন? কখনো ভেবে দেখেছেন জালিয়ানওয়ালাবাগে অতগুলো লোকের হত্যা হলো, তাতে কার কি এসে গেল? রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করলেন, তাতে অন্যের কি হলো? তিনি কি অন্যের কথা ভেবে নিলেন না, নাকি নিজের জন্য, নিজের একেবারে ব্যক্তিগত কারণের জন্য? তুমি না চাইলে আমি তোমায় কনফারেন্সে ডাকতাম না। কথা বলতে ইচ্ছে করছিল না, বলতে না। আমি তোমার বন্ধু দীপক। তাহলে তুমি আমার স্ত্রীর সঙ্গে থাকো কেন? রিলা আমাকে ভালোবাসে দীপক, আমিও রিলাকে ভালোবাসি। সেটা আমি মেনে নিয়েছিলাম। না, দুম করে কলকাতা ছেড়ে কোথায় চলে গেলে? মাওবাদীদের কাছে, লালগড়। সে যাই না কোথায় গিয়েছিলে, তারপর বহুদিন পরে ফিরে এলে, তারপর দেখা হলো, তখন তখন আর কি মেনে নিলে। আমার নাটকটা যেটা আমি লিখেছিলাম কোথায় গেল বলো তো? তুমি তো কোনো নাটক লেখোনি। কেন, রিলা তো বললো আমি তোমাকে শুনিয়েছিলাম। দেখো, সে তো কত নাটকই শুনিয়েছো, এখন কোনটার কথা বলছো মনে পড়ছে না। সরি, কেন? তোমাকে ডোবালাম। বাড়ি যাবে তো? আমার না একা বাড়িতে থাকতে খুব ভয় করে, জানো তো। হ্যাঁ, আমার বাড়ি যাবে? ওখানে রিলা থাকে। তুমি রিলাকে ভালোবাসো সত্যি সত্যি? কালকে আমরা প্রেম করেছি, চেষ্টা করেছি। বলছি না, মাথায় চাপ দিও না, শরীর খারাপ করবে। না না, আমার বাড়িতে। বেশ করেছো। আচ্ছা তোমার কি মনে হয় বলো তো, আমি সত্যি মাওবাদী? দেখো, সেটা অন্যায় কিছু নয়। মাও ইতিহাসের অত্যন্ত একজন প্রয়োজনীয় ব্যক্তিত্ব। তুমি মাওবাদী? না, সেরকম নয়। একটা লোক আমাদের ফলো করছে,
কি আরে ওই পিছনে চলো না, একটু এগিয়ে চলো না তাড়াতাড়ি। লোকটা কি? ভাবাতি। দূর ওসব ছাড়ো তো, আবার নাটক ফাটক শুরু করো, বুঝলে? কি আমার বাড়ি যাবে তো? নাটক দেখবে? তোমার খুব নাম হয়েছে না? কোথায় না বাবু? আমি তোমার গাড়িতে থাকবো। হঠাৎ একদিন সকালে উঠে আপনি দেখলেন বয়স বেড়ে গেছে, হৃৎপিণ্ডটা ঠিকঠাক চলছে, বাইরে ট্রাম বাসের আওয়াজ, কাকের ডাক, আপনার কলকাতা আবার জেগে উঠছে, সব ঠিকঠাক। অথচ আপনার কত কিছু দেখা হলো না। আপনার শহরের কত গোপন গলিগলদা গোপনই থেকে গেল, জানা হলো না। হ্যাঁ জানি জানি, ও সব মাল সাইজ হয়ে যাবে, চিন্তার কিছু নেই। হ্যাঁ হবে। আমার নাম বাবার নাম। এক মিনিট। কি চাইটা কি আপনার? আপনি কি এখানে কি পাগলামো হচ্ছে নাকি? যখন তখন এখানে চলে আসছেন, এসব জায়গাপত্র আপনি চেনেন? হ্যাঁ, আপনি যখন বলবেন মাল চাই, অমুক চাই, তমুক চাই, সব আপনাকে দিয়ে দিতে হবে? আরে কি চাইটা কি আপনার বলুন না। শৈলদা কে? আরে আরে এটা কি পাগল নাকি? এখানে ড্রামা হচ্ছে স্যার আমাদের। না না, আপনি কি ভাবছেন যে আপনি যেদিন খুশি যখন খুশি ফোন করবেন? আমি কি মামা তো ভাই? আমি তো ফোন করেই তো এলাম, ফোন তো করেছি। আমার না কিছু মনে পড়ছে না, জানেন তো, মাথার ভিতর না আসলে আপনি বুঝতে পারছেন না। হ্যাঁ, কিছু মনে পড়ছে না। চলুন, সব মনে পড়ে যাবে। চলুন, হ্যাঁ চলুন। ওই ভগীরথ, ওরে বাবা, এ তো ফেমাস লোক রে, কাগজে ছবি বেরিয়েছে। তা এখানে কি চাই? আমার সঙ্গে কি দরকার? আমার কিচ্ছু মনে পড়ছে না, আমার মাথার মধ্যে। তাহলে ঘটি হারাও, আমি কি ডাক্তার নাকি? আমি একটা পিস্তল কিনেছিলাম 6 মাস আগে, আমার নাম করে। তা তোমাকে তো আমি ঠিক চিনতে পারছি না বাপ। আমার নামটা জানলে কি করে? আপনি শৈল মজুমদার? কোন পদে? আমি কোনো পার্টির নই। ওই তপনকে ফোন মার। কে তপন? খলাচি টোলা তপন বে। বস, রেলগেটের কাছে পুলিশ। যা স্যার, ভগীরথকে ফোন কর। আরে ভগীরথ ওর সঙ্গে আছে। সে কি রে? আমার আগেই বোঝা উচিত ছিল, সালা পুলিশের খচ্চর। কে? পুলিশ নিয়ে এসছো নাকি তাও মনে পড়ছে না? সত্যি কিচ্ছু মনে পড়ছে না, বিশ্বাস করুন। এই শালা সোজা চালিয়ে দেবো। শৈল মজুমদারকে ধরা তো সোজা নয়, তোকে লাস্ট চান্স দিচ্ছি। পুলিশের খোঁজর। বস, একে সঙ্গে রাখলে ভালো, পরে কাজে লাগবে। আপনি কেটে পড়ুন, আমরা এখানে আছি, ওকে রেখে দিচ্ছি। আপনি সোজা স্টেশন রোড ধরে চলে যান, আমি বগলার গাড়িটা ওখানে পাঠিয়ে দিচ্ছি। এবারে বুঝতে পারলেন বিমলকে আপনার পেছনে লাগিয়ে রেখেছিলাম কেন? ও যদি না থাকতো ওখান থেকে আপনাকে বাঁচিয়ে বার করতে পারতাম না। আপনি ছিলেন ওখানে? হ্যাঁ, কোন রকম ভাবে মনে হয়েছিল যে আপনি শৈল মজুমদারের সঙ্গে যোগাযোগ করবেন।
শৈল মজুমদারকে ধরাটা আমাদের খুব জরুরি। বাপি জানে কোথায় আছে, কিন্তু শৈলকে ধরিয়ে দেবে না। কি হলো, হাসছেন কেন? আমি আপনাদের ভাগ স্বীকার করার ছাগল। হুইস্কি চলে? ও সব চলে। ধরতে পারলেন শৈলকে? হ্যাঁ, আপনাকে উদ্ধার করতে গিয়ে সেটা হয়ে উঠলো না। পাপি আর বাকিগুলোকে ঢুকিয়ে দিয়েছি। বেশি দিন ওদের আটকে রাখা যাবে না। চলুন। আপনারা আমাকে ব্যবহার করছেন মাওবাদী পাকড়াও করার জন্য। দূর মশাই, শৈল মাওবাদী টাওবাদী নয়, তার থেকে অনেক বড় ব্যাপার স্যাপার। মাওবাদী। পয়সার কোনো অভাব নেই। একটা কথা আছে জানেন, আগে ছুলে 18 ঘা, পুলিশে ছুলে 36 খা। কথাটা সত্যি। আপনাকে কিন্তু ছাড়া যাবে না। আমার উপর চাপ আছে। ডিপার্টমেন্ট মনে করে যে আপনার সঙ্গে লালগড়ের মাওয়িস্টদের যোগাযোগ আছে। আপনাকে ছেড়ে দিলে আমার চাকরিটা চলে যাবে, আপনাকে ছাড়া যাবে না। শুনুন, এই সমস্তটা ভেবে চিনতে আমি এই মাঝখানে রাস্তাটা বার করেছি। আপনি আমাদের ইনফর্মার হয়ে যাবেন, আমরা আপনাকে ফলো করতে থাকবো। এবার যা ঘটার ঘটবে, ইউ লেট ইট হ্যাপেন। 2-4টে বড় মাছ জালের মধ্যে পড়ে গেলেও পড়ে যেতে পারে, দ্যাটস ইট। আরে মশাই, পুলিশদের সম্বন্ধে যে খারাপ খারাপ ধারণাগুলো আপনাদের আছে না, ওগুলো কেটে গেলেও কেটে যেতে পারে। আমি আচ্ছা, আপনারা কি মনে করেন বলুন তো? পুলিশের আর কোনো খেয়ে দেয়ে কাজ নেই? আপনাদের মতো এই সমস্ত এই নিরীহ আতেলদের ওই লাঠিচার্জ করা ছাড়া? আপনার কি মনে হয়? আপনারা একাডেমির দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিবাদী গান বাজনা করছিলেন, পুলিশ একটু সামাল দিতে যায়, তাতে আপনারা হল্লাবাজি শুরু করে দিলেন। নিজেদের তো চে গুয়েভারা বলে মনে করতে আরম্ভ করেছেন না? চে গুয়েভারা। হ্যাঁ, দেখুন, এই আপনাদের ওই একাডেমির দরজায় আতলামোড় থেকে না, শৈল মজুমদারদের মতো মানুষদের ধরাটা অনেক বেশি জরুরি। আপনার কি মনে হয় বলুন তো?
পুলিশের ওই মানে টিয়ার গ্যাস ছোড়া আর লাঠিচার্জ করা ছাড়া আর কোনো কাজ নেই নাকি? অনেক জরুরি কাজ আছে এই শৈল মজুমদারদের মতো লোকেদের ধরা, এবং আমরা মনে করি যে মুম্বাই ব্লাস্টে ওর হাত আছে, ছোট করে হলেও আছে। চে গুয়েভারা শুনুন, ওই একাডেমির দরজায় গিয়ে আতলামো না করে না শৈল মজুমদারকে ধরতে সাহায্য করুন। তাতে আতেল মহলের কি উপকার হবে আমি জানি না, কিন্তু সাধারণ মধ্যবিত্ত মানুষের উপকার হবে। ওয়ান মোর ডে, আই এম গিভিং ইউ ওয়ান মোর ডে। ভালো করে ভেবে নিন, দেন ইউ কাম টু মি। শেষ করুন, শেষ করুন, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিই। হঠাৎ একদিন সকালে উঠে আপনি দেখলেন আপনি নিজেকে যা ভেবেছিলেন আপনি আসলে তা নন। শুনুন, হ্যাঁ এই যে আপনাকে বলছি, শোনো ওই যে তোমাকে বলছি, পাশের বাড়িতে কারা কারা থাকে একটু খোঁজ শোনা, নিয়ে আসুন। জান আমি একটু মানে ওই বাড়িটাতে, হ্যাঁ দেখুন, একজন থাকে আমার বন্ধু দ্বিজেন বোস, সে বাদ আর কারা কারা থাকে জান না, জান না। আচ্ছা দেখুন, আর কারা কারা থাকে সেটা তো আপনার জানার দরকার, সেটা তো আমার জানার দরকার নয়, ওটা তো আমার কাজ নয়। বলুন, আরে আপনার কাজটা কি তাহলে? হ্যাঁ? শুধু ভালো করে বেড়ানো? না না না, ওই বাড়িটাতে মাওবাদী আছে। হ্যাঁ তো কি করব? শোনা স্যার, হ্যাঁ স্যার, আমি আপনার তো আমাকে সাহায্য করার কথা। স্যার আমি পুরোটা জেনে আপনাকে ফোন করি। আপনার সিনিয়র বলেছে। ওকে স্যার। আপনার আমাকে সাহায্য করার কথা, এই যে এই যে স্যার, হ্যাঁ? আপনার আমাকে সাহায্য করার কথা, আপনার সিনিয়র বলেছে। হ্যাঁ। আমি আপনার সিনিয়রকে ফোন করে দেবো। হ্যাঁ কি হলো, আপনার কথাটা কানে গেল না? হ্যাঁ আপনি ফোন নামান, ফোন নামান বলছি। শোনা, আরে ওই বাড়িতে দূর, শোনো আমি ওই কাজে আছি, বাড়িতে একটু পরে ফোন মাওবাদী আছে, জান না আপনি। করি। ওকে শোনো, বাই। আচ্ছা, আপনার কাছে হ্যাঁ পিস্তল আছে? পিস্তল, পিস্তল আছে? কিসের গার্ড আপনি আমাকে দিচ্ছেন আমি জানি না। শোনা, আচ্ছা কে বললো বলুন তো আমি আপনাকে গার্ড দিচ্ছি? হ্যাঁ হ্যাঁ শোনা, শোনো আমি তোমাকে পরে ফোন করি। শোনা, আমি পরে ফোন করছি। হ্যাঁ বাই। বউ আছে বাড়িতে? হ্যাঁ বউ, বউ। হাসি কি হয়েছে? হাসছেন কেন? ছেলে মেয়ে আছে? আচ্ছা, একটা কাকের ছেলে আছে আর দুটো পিসির মেয়ে আছে। চা খাওয়ান। হ্যাঁ চা খাওয়ান। আচ্ছা থাক, আমি খাবো, আপনি অর্ডার দিন। একটা কালো চশমার উইক পরে চলে এসছে ফলো করতে, সবাই চিনতে পারছে। অর্ডার দিন, অর্ডার দিন। Worthless. আপনি আপনার শহরটাকে ভালোবাসেন? সত্যি সত্যি মন প্রাণ দিয়ে? কখনো মনে হয়েছে যে শহরটাকে আপনি ভালোবাসেন সেটা আর সেরকম রইল না? কখনো এরকম মনে হয়েছে এমন একটা জায়গায় চলে যাই যেখানে শুধু পাহাড় আছে, গাছ আছে, শুধুই প্রকৃতি, অফিস নেই, বাস ধরার তারা নেই, টিফিন বাক্স নেই, মাইনে নেই, মাইনে না বাড়ার যন্ত্রণা নেই, শুধু প্রকৃতি। আমরা কি সত্যি সত্যি ভিতরে ভিতরে পরিবর্তন চাই? মানে যেরকম চলছে এই বাজার দোকানপাট সব নিয়ে চালাকি, বোকামি,
পুজোর বাজার, ইনক্রিমেন্ট এসব নিয়ে এভাবেই থাকতে চাই, নাকি আমরা সত্যি সত্যি জগৎ সংসারের ভালো মন্দ নিয়ে মাথা ঘামাতে চাই? হিরোসীমা বা জালিয়ানওয়ালাবাগে যা ঘটেছে তা ভেবে কি আদৌ আমাদের বুক কাঁপে, নাকি স্রেফ স্কুল কলেজের পরীক্ষার জন্য কাজে লাগে? আপনার কি নিজের মতামত বলে কিছু আছে? আমরা কি সত্যি স্বতন্ত্র, নাকি অন্যের কথার ভিত্তিতে আমাদের চলতে হয়? বউ, পাড়াপড়শি, চারপাশের মানুষ, পার্টির নেতা, পুলিশ, এরা যা বলে তাই তো শেষমেশ আমরা মেনে নিই। অন্যের কথা আপনি সুইসাইড করলে আপনার সুবিধা হয়? আমি একটা খারাপ লোক। কি করে বুঝলেন? আমি খুব খারাপ কিছু একটা করতে যাব, লাইক খুন করব। খুনটা করলে সুবিধা হয়? আর আমার বেঁচে থাকার কোনো অর্থ নেই। হয় খুন, না হলে সুইসাইড, তাই তো? আপনার জীবনের সবচেয়ে প্রিয় কি? মানে কি করতে না পারলে আপনার বেঁচে থাকার কোনো অর্থই থাকবে না? প্রশ্নটা তো আমার করার কথা। নিজেকে করুন। ডাক্তারি। ডাক্তারি না করতে পারলে আপনার সব মিথ্যে হয়ে যাবে। না, মনে তো হয় তাই। আমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস একটা মানুষ নষ্ট করে দিয়েছে, চুরি করেছে। আপনার সব মনে পড়ে গেছে? না, লোকে যা বলছে তাদের কথা থেকে যতটুকু বুঝছি। অন্যের কথা চলবে না, গোটা দুনিয়াটাই জ্বলছে। নতুন করে শুরু করুন, যা যাবার গেছে। নতুন করে শুরু করে এখানে পৌঁছেছি, অন্য কোথাও পৌঁছবার রাস্তা নেই। খুনটা করে কি করবেন? জানি না। আমাকে এই কথাগুলো বলছেন কেন? বলতে ইচ্ছে হলো, আপনাকে বিশ্বাস করি। তাহলে আমার কথাটা মেনে নিন, আবার ট্রাই করুন নতুন করে। সবাই সুযোগ পায় না। আপনি আমাকে বিয়ে করুন। করবেন কি? তারপর? তারপর আমরা পাহাড়ে গিয়ে সংসার করব। আর এরা, এ বাচ্চাগুলো, এদের কি হবে? এই সব কটাকে নিয়ে যেতে হবে কিন্তু পাহাড়ে। আপনি এদের ডাক্তার? ডাক্তারই আমার পেশা, এদের সঙ্গে সময় কাটানোটা আমার নেশা। আপনাকে এখানে নিয়ে এসেছি ওদের সঙ্গে আলাপ করাবো বলে। শুনুন, রাস্তাঘাটে বসে না থেকে এখানে এসে বসবেন, ভালো লাগবে। বিয়ে হবে না? আচ্ছা, বিয়ে পাগল লোক তো আপনি। বউ কেন পালালো? বউ জানে। চলুন কফি খাই। ভয় পাই কেন? নাকি শুধু মৃত্যুর যন্ত্রণাটাকে ভয় পাই? মৃত্যু যদি যন্ত্রণা না দিয়ে আসে তাহলে? মৃত্যু যদি একটা যৌন অনুভূতি হয় তাহলে? মৃত্যুর পরে মানুষ কি সত্যি সত্যি একটা প্রবল আনন্দ পায়? মানে এরকম তো হতেই পারে। নিন এবার ওষুধগুলো খেয়ে নিন। আমাকে এবার হসপিটাল যেতে হবে, সব রুগীরা ওয়েট করছে না। শুনুন না, আপনি যাবেন না প্লিজ। আমি আপনাকে চাই, প্লিজ যাবেন না। ডাক্তার পেশেন্টের সঙ্গে প্রেম করলে ডাক্তারই গুলিয়ে যায়, জানেন তো? আমার দরকার নেই, আমার কোনো ডাক্তারের দরকার নেই। আপনি থাকুন, অনেক কথা আছে, কথা বলবো, অনেক কথা আছে আপনার সঙ্গে। প্লিজ যাবেন না। আচ্ছা, আমি শুনবো সব শুনবো, আগে ওষুধটা তো খান। নিন, নাহলে কিন্তু আমি ইঞ্জেকশন দেবো। কম্পোজ? এক্স্যাক্টলি।
এবার আমি চলি, আপনি শুয়ে পড়ুন। হ্যাঁ, দিন। আবার কালকে সকালে তো উঠে পড়বো। কালকের কথা কালকে ভাববেন, সিম্পল। আপনি বুঝতে পারছেন না, কালকে খুব দেরি হয়ে যাবে। কিচ্ছু বুঝতে পারছেন না, খুব দেরি হয়ে যাবে। কেন? কালকে খুন করবেন আপনি? আচ্ছা, আমি এখনো খুব অসুস্থ না? একটু তো রেস্ট নিতে হবেই, অ্যাটলিস্ট 2 মাস। সব ওষুধগুলো ঠিকঠাক খেতে হবে। আপনি কোথাও বেরিয়ে আসুন না। এইভাবে যদি চলতে থাকে, আচ্ছা আপনার আপনার কি মনে হচ্ছে আমি আমি পাগল হয়ে যাব? সম্ভাবনা কম। You're gonna be fine, দীপক বাবু, ট্রাস্ট মি। আদর্শ জীবন বলে কিন্তু কিছু হয় না দীপক বাবু। আইডিয়াল প্রেম, আইডিয়াল বউ, চাকরি, সংসার, এসব কিচ্ছু হয় না। যা হয় সব এরই মধ্যে হয়, বিশ্বাস করুন। শুধু আপনি কি করে দেখবেন তার উপর পুরোটা নির্ভর করে, গোটা ব্যাপারটা। সারাক্ষণ মাথায় সব শক্ত শক্ত প্রশ্ন নিয়ে ঘুরবেন না, ওটা সময় নষ্ট। চলি। হ্যাঁ, বিশ্বাস হঠাৎ একদিন ঘুম ভেঙে উঠে দেখলেন যা দেখছেন সবই দেখা জিনিস, কিন্তু তার কোনো মানে নেই। আমি কিন্তু বারবার করে বলে দিলাম, অর্থাৎ চায়ের পয়সা দিয়ে যাবে। মাথার রোজ রোজ ভেতরটা বাকিতে একটা খাওয়ালে পারবো না। ধবধবে সাদা কাগজের দেবো বললে চলবে না। দোকানটা কি ফাঁকা। আমার বাবার পয়সা চলে নাকি? ব্ল্যাক। হ্যাঁ? কানাই, কানাই। হ্যাঁ, শুনলাম। এ, কোথায় গেলি রে? এই এদিকে এসে এই সব এক সেকেন্ড ধরবে, আর বাকি এক সেকেন্ড। এখান থেকে বন্ধ। আমি বলে দিলাম। আমি একটু পরে করছি। দীপক হঠাৎ এখানে? এনিওয়ে, এসো। দিজেন কোথায়? আছে, কি হয়েছে? দিজেনকে ডাকো, দরকার আছে আমাদের দিজেনের সঙ্গে। হ্যাঁ ডাকছি, এরকম করছো কেন? আরে দিজেন কোথায়? কি ব্যাপার দীপক? দীপক, আর ইউ ক্রেজি? আরে যাও না এখান থেকে, কথা আছে আমার বলছি। বাড়ি থেকে আমি কেন যাব? তুমি যাও। আস্তে আস্তে, ইম্পর্টেন্ট মিটিং চলছে, মাথা ঠান্ডা করো, সেরে আসছে। চলে যাক তোমাদের মিটিং, তুমি চলে যেতে বলো সবাইকে। মানে চলে যেতে বলো। দীপক, ইনাফ ইজ ইনাফ। আবার পাগলামি শুরু করেছে। শোনো, এরকম আনরিজনেবল হয়েও না। এরকম ইম্পর্টেন্ট মিটিং চলছে, আমার নাটকের শো আছে লন্ডনে। এই এই, চলে যেতে বলো। ওটা কোত্থেকে? ওটা 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 কোত্থেকে? দীপক, এটা কি ছেলে মানুষই হচ্ছে? রিলা, আমি দুবার বলবো না, তোমরা চলে যাও। ওটা এই চল, এই, যান এখান থেকে। দীপক, ওটা দিয়ে যাও, দাও। যাও। দীপক প্লিজ, যাও। দীপক, দীপক। বাইরে যাও, বাইরে যাও না তুমি। তুমি বাইরে যাও, বাইরে গিয়ে ওয়েট করো না তুমি। যেতে বলো, যেতে যাও। বলো। চলে গেছে, ওই যাচ্ছে, বন্ধ করো। চলে গেছে। তোমার ফোনটা আমাকে দাও। ফো- দাও। ছোড়ো, শুনে ছোড়ো, ছোড়ো। ভেঙে যাবে।
এবার নাটকটা কি আমার নাটকটা কি কি নাটক? যে নাটকটা তুমি আমার থেকে চুরি করেছো। কি 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 যে তা বলছো? মানে আমি তোমার নাটক চুরি করবো কেন? ছেলে মানুষই করছো, জানো তো, একদম ছেলে মানুষ হচ্ছে এটা। তুমি তুমি অসুস্থ, ঠিক আছে, মানে আমি কিন্তু তোমার বন্ধু, মানে আমি তোমার ভালো চাই। আমি কেন? তুমি আমার বউ চুরি করেছো, আমি কিচ্ছু বলিনি। লীলা স্বেচ্ছায় তোমাকে ছেড়ে চলে এসেছে দীপক। তুমি বাধা দাওনি, তুমি আমার বন্ধু, তুমি তাকে বোঝাওনি যে আমি তাকে ছাড়া থাকতে পারবো না। লীলা তোমাকে ভালোবাসে না দীপক, ও আমাকে আমাকে বলতে দাও দিজেন, আমি এখানে মজা করতে আসিনি। এই বন্দুকের গুলিগুলো কিন্তু নাটকের নয়। তুমি আমার দল ছেড়ে বেরিয়ে গেলে, তুমি আমার দলের ছেলেদের নিয়ে নিজে দল খুললে, তুমি আমার দল চুরি করেছো দিজেন। তুমি হঠাৎ করে ভ্যানিশ করে গিয়েছিলে, তোমার ছেলেগুলো বসেছিল, দল এমনি উঠে যেত। আমি তো কিছু বলিনি তোমাকে, কিছু বলিনি। আমি একা একা গ্রামে গঞ্জে ঘুরেছি, আমি নিজেকে বুঝিয়েছি, আমি ভেবেছি আমি আবার শুরু করব। আমি ফিরে এসে দেখি তুমি আমার নাটকটা চুরি করে প্রোডাকশন করছো। হ্যাঁ, কাউন্টার খুললে আধ ঘন্টার মধ্যে হাউসফুল, তাই তো? তুমি জানো তুমি যা যা বলছো সব ঠিক বলছো না, এটা এটা আমার অনুমান। অনুমানের উপর ভরসা করে তুমি বন্দুক নিয়ে আমাকে ভয় দেখাচ্ছ? আমি তোমাকে ভয় দেখাচ্ছি না, আমি তোমাকে খুন করব। অনুমানের উপর ভিত্তি করে তুমি বন্দুক নিয়ে আমাকে ভয় দেখাচ্ছ? আমি সেদিন একাডেমিতে গিয়েছিলাম কোনো প্রতিবাদ করতে নয়, আমি তোমাকে খুন করতে গিয়েছিলাম। মানে? মারা হলো না, আমার মাথায় লাগলো। এসব কি বলছো তুমি? পুলিশের চোখে আমি মাওবাদী হয়ে গেলাম, আর তোমাদের চোখে হিরো। আমি দুটোর কোনোটা নই দিচ্ছেন। আমি একটা সেফ সাধারণ একটা মানুষ, সাধারণ মানুষ, যার সবচেয়ে কাছের জিনিসটা চুরি হয়ে গেছে। আমার নাটকটা তুমি ফেরত দাও। আমার কিছু বলার নেই, জানো, তুমি আমাকে গুলি করবে? হ্যাঁ, প্রয়োজন হলে করে দেব। ও, তা পালাতে পারবে? পারবো না। তাহলে কিচ্ছু যায় আসে না আমার। এই যে এটা তুমি আমায় পড়তে দিয়েছিলে, তুমি মতামত চেয়েছিলে আমার, তুমি নিজে এটা আমায় দিয়েছিলে। হ্যাঁ, কিন্তু চুরি করার জন্য নয়। তোমার নাটকের সঙ্গে আমার নাটকের একটু মিল থাকতেই পারে। আমি আমার মতো করে নাটকটা করেছি, সেটা মঞ্চস্থ হয়ে গেছে। এখন তুমি জনে জনে ডেকে বলবে আমি চোর? আমার কাউকে কিচ্ছু বোঝাবার নেই দিজেন। আমার নাটক আমার লেখা, আমার নিজের। আমার নাটক আমার সত্তা, আমার ভাবনা, আমার একান্ত সবকিছু। আমার দল, আমার বউ, সবের থেকে বলো, তুমি আমার চিন্তাটা চুরি করেছো। সেটা তুমি প্রমাণ করতে পারবে? প্রমাণ করতে পারবো না, তাই তোমাকে খুন করব। তুমি আমার বন্ধু দীপক, আর ভাল লাগছে না। আমি তোমাদের দলের, তোমাদের মুখপত্র নই। এই শোনো, প্রথমত আমি জোর করে তোমাকে কিছু করিনি, দ্বিতীয়ত একটা পরিবর্তন আসছে দীপক, আমি সেই পরিবর্তনের একজন শরীর। পরিবর্তন আসবে, কেউ আটকাতে পারবে না, এই সরকার থাকবে না। আর তৃতীয়ত হচ্ছে ওই তোমার নাটক, তোমার বউ, আমি কিছু চুরি করিনি। তুমি অসুস্থ। আমি অসুস্থ হলে তোমাদের সুবিধে হয়, তোমরা আমাকে ব্যবহার করতে পারো। আমি তোমাকে ব্যবহার করছি? হ্যাঁ, করছো করছো।
আমার আইডিয়া, আমার চিন্তা, আমার প্যাশন, আমার ভাবনা, এগুলো তুমি ব্যবহার করছো। এগুলো ব্যবহার করা মানে আমাকে ব্যবহার করা দিচ্ছে। বসো বসো বসো, তুমি বসো, নইলে তোমাকে গুলি করে দাও। তুমি বসো। আমি মানলে তুমি ভুল করবে, কোনো লাভ হবে না। হঠাৎ একদিন ঘুম ভেঙে উঠে আপনি দেখলেন যে আপনি যা জানতেন তা সত্যি নয়। আপনাকে এত দিন ধরে মিথ্যে কথা বলা হয়েছে, আপনাকে ঠকানো হয়েছে, এবং আপনার হাতে একটা পিস্তল। কি করবেন?